এসো যতীনদা, আমরা আমাদের ছেলেবেলার কথা ভাবি বসে বসে। মনে পড়ে কেওটাসাগঞ্জের দিন, আমি পিদিম দিচ্ছি, তুমি 1 পয়সার কুচো গজা কিনে আনলে। যতীনের মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশিনীরা সান্ত্বনার কথা বলতে লাগল। একজন বললে, যাও বউ, রোদ্দুরে বসো না, বমি হবে, ঘরে শোওগে। কি করবে বলো, সবই অদেষ্ট। যতীনের মা চোখের জলে ভেজা সুরে বললেন, তোমরা আশীর্বাদ করো দিদি, উনি ভালো থাকুন। ওই 7 টাকাই আমার 7 মোহর। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। আর যারা ইতিমধ্যেই এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন, তাদের জানাই আন্তরিক অভিনন্দন। সঙ্গে থাকবেন বন্ধুরা আগামী দিনেও। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস দেবযান। আজ পড়ব দেবযান উপন্যাসের 6ঠ পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস দেবযান। আজ শুনবেন 6ঠ পর্ব। বন্ধুদের অনুরোধে আগে কি ঘটেছিল সংক্ষেপে বলেনি। গরিব যুবক যতীন মারা যায়। স্বর্গে গিয়ে তার ছোটবেলার প্রেমিকা পুষ্পর সাথে দেখা হয়। তার স্ত্রী আশা যতীনের মৃত্যুর আগেই তাকে ছেড়ে চলে যায়। তবু যতীন মৃত্যুর পরেও আশাকে ভুলতে পারে না। বারবার পৃথিবীতে আসে আশাকে দেখতে। একদিন আশাকে গ্রামের এক যুবক নেত্যনারায়ণের সাথে দেখে যতীন খুব কষ্ট পায়। আশা নেত্যর সাথে ঘর ছেড়ে কলকাতায় বাসা ভাড়া করে থাকতে শুরু করে। কিন্তু নেত্য মাত্রাতিরিক্ত মদ খেয়ে আশার উপর অত্যাচার শুরু করে। যতীন সব দেখে, কিন্তু কিছুই করতে পারে না। পুষ্প বলে এ আশার কর্মফল অদৃষ্ট, তাকে ভুগতেই হবে। একদিন যতীন আশাকে দেখে স্বর্গে ফেরার সময় পুনর্জন্মের ঝড়ে পড়ে যায়। তার ফলে সে কোলা বলরামপুর গ্রামে জন্ম নেয় এবং জন্মের 6 মাসের মাথায় তার মৃত্যুও হয়। স্বর্গে আবার ফিরে এসে যতীন আবার পৃথিবীতে তার মায়ের কাছে যায় বারবার। আকর্ষণ এড়াতে পারে না। পুষ্প তাকে নিয়ে যায় করুণা দেবীর কাছে এবং গ্রহদেব বৈশ্রবণের কাছে। যতীনের মনে অনেক প্রশ্ন আছে বুঝে তারা তাকে নিয়ে চললেন বৃহস্পতি গ্রহে। এরপর করুণা দেবী বললেন, এই দেখো যে পৃথিবীর কথা তোমায় বলেছিলাম। যতীন বললে, স্লো মানে ধীরগামী পৃথিবী? করুণা দেবী হেসে ফেলতেই যতীন অপ্রতিভ হয়ে বললে, না, এই ইংরেজিটা আপনি হয়তো জানেন কি না, মুখ দিয়ে বেরিয়ে গেল। ও ভাষা কি আপনারা, মানে ম্লেচ্ছ ভাষা? গ্রহদেব বললেন, তুমি এখনো বুঝলে না, আমাদের কোনো ভাষা নেই। যখন যে পৃথিবীতে যে মানুষের সঙ্গে কথা কই, তাদের ভাষাই আমাদের ভাষা। পৃথিবীতে প্রচলিত যে কোনো ভাষাই হোক, তা আমাদের আপন। ইটালি দেশের কোনো লোকের সঙ্গে কথা বলবার সময় তাদের ভাষাতেই বলবো। যতীন বললে, আপনাদের মধ্যে কথাবার্তা তাহলে কি ভাষায়? কেন, বাংলাতেই তো আপনাদের মধ্যে বলছিলেন। করুণা দেবী বললেন, কথা বলার দরকার হয় না কোনো স্বর্গেই। 4র্থ স্তরের ওপরে কোথাও মনের মধ্যে পরস্পরের কথা ফুটে ওঠে। আরও ওপরের স্বর্গে রঙিন আলোর বিদ্যুৎ শিখার মতো আলোর ভাষার আদান প্রদানে কথাবার্তা চলে। আমাদের ভাষা তোমাদের মতো
কানের ভেতর দিয়া মরমে পশিল গো, তা হয় না। মরমেই আগে পশে, কান শুনতেই পায় না, শোনবার দরকারই হয় না। কিন্তু তোমাদের সঙ্গে ব্যবহার করতে হচ্ছে বলেই আমরা মুখের ভাষা ব্যবহার করি। পুষ্প বললে, এই পৃথিবী কিন্তু আমার বেশ লাগছে, একটু বেড়ানো গেল, মন্দ কি? বৈশ্রবণ বললেন, বেশ তো, ভালো করেই দেখতে পারো। এক হ্রদে কতগুলি সুসজ্জিত নরনারী নৌকাতে প্রমোদ বিহার করছিল। দেবতা সেখানে গিয়ে বললেন, ক বছর এরা এমনি ধারা জল বিহার করছে জানো? তোমাদের পৃথিবীর মাপে 3টি বছর। তাড়াতাড়ি নেই কিচ্ছু এদের। যতীন সবিস্ময়ে বললে, 3 বছর? দেবতা বললেন, ওই যে বললাম, ধীরে সুস্থে এখানে সব হয়। নৌকাতে জলবিহার চলছে তো চলছেই। ওদের গিয়ে বলো যদি, বিস্মিত হবে। যতীনের মনে পড়ে গেল বাল্যে কলেজের ক্লাসে পড়া টেনিসনের কবিতার সেই মৃণাল ভোজির দেশ, বা ল্যান্ড অফ লোটাস ইটার্স। সেখানেও সব লোক। পরে কার সঙ্গে কথা বলতে যাচ্ছে ভেবে সে লজ্জায় চুপ করে গেল। দেবতা বললেন, চলো, আরও দেখবে। এক পাহাড়ের শ্যাম শানুতে বনপুষ্প বিকশিত নির্জন অঞ্চলে সে দেশের কবিকুলের মজলিস বসেছে। সেখানে সুদীর্ঘ সময়ব্যাপী গোধূলিতে তারা আরামে কাব্য আলোচনা করছে। পরস্পর পরস্পরকে আবৃত্তি করে শোনাচ্ছে নৈসর্গিক শোভা, বনপুষ্পের লাবণ্য সম্বন্ধে নানা কবিতা। নারী প্রেম নিয়ে কত সঙ্গীত রচনা করে বাদ্যযন্ত্রের সাহায্যে অতি সুকুমার মাধুর্যের সঙ্গে ললিত স্বরে গাইছে, যেন জীবন অনন্ত, সময় অনন্ত। সেই সঙ্গীতের ঘুমপাড়ানি মাধুর্য সত্যি চোখে ঘুম নিয়ে আসে। শুনে যতীনের সত্যি মনে হচ্ছিল, দিগন্তের পাণ্ডুর শোভা শৈল শানুতটে যে শান্তি ও শ্রী বিস্তার করেছে, তাতে সব ভুলিয়ে দেয়। জীবনের যুদ্ধ অবাস্তব কাহিনী। জীবন শুধু এমনি নিশ্চিন্ত নিরুপদ্রব গোধূলি দিয়ে ভরা। আর কোথাও ছুটোছুটি করে কি হবে? এখানেই ঘুমিয়ে পড়া যাক দিব্যি। যতীন বললে, আমাদের পৃথিবীতেও এরকম নেই কি দেব? দেবতা বললেন, আছে, সে অন্য রকম। এরা এদেশের বসন্তকাল বেপে এরকম উৎসব চালাচ্ছে। এদের বসন্তের স্থায়িত্ব কত জানো? 9 বছর পৃথিবীর হিসেবে। যতীন হাঁ করে অবাক হয়ে চেয়ে রইল দেবতার মুখের দিকে। করুণাদেবী ওর বিস্ময় দেখে কৌতুক অনুভব করলেন। বললেন, নইলে তোমার ভাষায় স্লো ওয়ার্ল্ড হবে কি করে? এদের বছর কত দিনে জানো? পৃথিবীর 60 বছরে এদের দেশের 1 বছর। ওই দেখো, বৃহস্পতি গ্রহ ঘুরছে কত আস্তে আস্তে। সূর্য থেকে যে গ্রহ যত দূরে, তার আবর্তন তত স্লো। আবার এই উপগ্রহের একটা নিজস্ব আবর্তন আছে নিজের কক্ষে। সব মিলিয়ে দীর্ঘদিন, দীর্ঘ রাত্রি, দীর্ঘ বছর এখানে। মানুষও ধীর গতিতে চলে, বহু সময় নিয়ে কাজ করে, বহু সময় নিয়ে আমোদ করে, বদলায় অনেক সময় নিয়ে। পৃথিবীর মতো তাড়াহুড়ো নেই এদের, ব্যস্ততা নেই। যতীন বললে, এদের আয়ু? করুণাদেবী বললেন, 300 বছর প্রায় তোমার পৃথিবীর হিসেবে। ধীরগামী আত্মা। পৃথিবীর 50-60 বছর বয়সে যারা উন্নতি করতে পারবে না, কিছু বুঝতে পারবে না, এখানে পুনর্জন্ম গ্রহণ করিয়ে দেওয়া হয়। এখানে তারা যাতে ঘুমিয়ে না পড়ে তার ব্যবস্থা আছে। যতীন বললে, কীরকম ব্যবস্থা? বড় জানতে ইচ্ছে হচ্ছে। দেবতা হেসে বললেন, রুদ্র ব্যবস্থা কিছু নেই। পৃথিবীতে যেমন আছে যুদ্ধবিগ্রহ, ব্যাধি, মহামারী, বিপ্লব, দুর্ভিক্ষ, এখানকার মানুষেরা একটু অলস, একটু ধীর বুদ্ধি। এদের উপর দয়া করতে হয় অনেকখানি। সবই তাঁর ব্যবস্থা। তিনি তাঁর অসীম করুণায় এই ব্যবস্থা করেছেন। আমরা তাঁর নিয়োজিত ভৃত্য মাত্র। এ কি দেখছ? এর চেয়েও ধীরগামী জগৎ আছে, তবে এ সৌরমণ্ডলে নয়।
তিনিই এই সব অলস জড়বুদ্ধি জীবের জগতে উচ্চস্তরের দেবদূত পাঠিয়ে দেন। তাঁরা দেহ ধারণ করে আসেন এদের শিক্ষা দিতে। তাঁরাই এ সকল পৃথিবীর শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, শ্রীচৈতন্য, শঙ্কর, ব্যাস, দ্বৈপায়ন। সবাইকে তাঁর লীলা সহচর না করে নিলে তাঁর সুখ নেই। তার অপার অনন্ত করুণার কথা তোমরা কি জানো? কেবল দুঃখ হয় মানুষে তাকে আগাগোড়া ভুল বুঝছে। কে তাকে জানে বা জানবার চেষ্টা করে? মানুষ যদি 1 পা এগিয়ে যায়, তিনি 3 পা এগিয়ে আসেন মানুষের দিকে। অথচ সবাই নিজেকে নিয়ে উন্মত্ত, পৃথিবীর সুখ নিয়ে দিশাহারা, উদাসীন। কেউ তাকে চায় না দেখে অপেক্ষা করে করে দূর থেকে চলে যান। কেউ গ্রাহ্য করে না। জগৎ জোড়া বনফুলের মালা তাঁর গলায়, অথচ পুষ্পের চোখে জল এসে গেল গ্রহদেবের অপূর্ব কণ্ঠস্বরে। সে হাত জোর করে বললে, প্রভু, একটা কথা জিজ্ঞেস করব? গ্রহদেব তখনও আত্মস্থ বিভোর অবস্থায় বলেই চলেছেন আগের কথার জের টেনে, দেখো, তোমরা পৃথিবীর ছেলে মেয়ে। আমি তোমাদের ভালোবাসি, কারণ তোমাদের জন্ম জন্মান্তর নিজের হাতে গড়ে তুলেছি। তাঁর জ্যোতির্বাতায়ন অসীম শূন্যে খোলা রয়েছে। আশ্চর্যের বিষয়, সেদিকে কেউ চায় না, সবাই অন্ধ। নরক থেকে বাঁচাতে চাই, কিন্তু পারিনে। অন্ধের মতো ছুটে যায় সেদিকে। ওকে দেখো, উনি সত্য লোকের ঊর্ধ্বতন স্তরের দেবী, কিন্তু নিজের সুখ চান না। পৃথিবীর ছেলে মেয়েদের দুঃখে প্রাণ কাঁদে বলে কোনো ঊর্ধ্বলোকেই থাকতে পারেন না। উনি সৌরমণ্ডলের সমস্ত জগতের মা। তোমরা কি আমাদের দেখা পেতে? আমাদের দেখার মতো চোখ পেয়েছ শুধু ওর কৃপায়। এখানে কোনো লোকের অধিবাসী তাদের ঊর্ধ্বলোকের অধিবাসীকে দেখতে পায় না, দেখা সম্ভব নয়। ওই মেয়েটিকে ভালোবাসেন বলে আজ তোমাদের এই সব সৌভাগ্য। উনি আমারও ঊর্ধ্বলোকের দেবী, দয়া করেন আমায়। করুণা দেবী সলজ্জ সুরে বললেন, পুষ্প, শোনো তবে, উনি কে জানো? উনি গ্রহদেব বৈশ্রবণ, তোমাদের পৃথিবীর সৃষ্টি, স্থিতি, প্রলয়ের কর্তা। যুগ যুগান্তর থেকে তার নির্দেশ মতো উনি তোমাদের পৃথিবীর পরিচালনা করছেন। পূর্বকল্পের দেবতা উনি। তাঁর পূর্বকল্পে উনি দেবযান পথে জন্ম মৃত্যুর আবর্ত অতিক্রম করেন। বহুদূর পথের যাত্রী উনি। ওর স্বরূপে ওকে সত্যলোকের জীবেরাও দেখতে পায় না, চোখ ঝলসে যায় ওর তেজে। দয়া করে তোমাদের দৃষ্টির উপযুক্ত কায়া ধারণ করে দেখা দিলেন, তাই দেখতে পাচ্ছ। সম্ভ্রমে বিস্ময়ে ভূদ্র পৃথিবীর ছেলে মেয়ে পুষ্প ও যতীন একেবারে নির্বাক হয়ে রইল। পুষ্প কি প্রশ্ন করতে চেয়েছিল তা ভুলেই গিয়েছিল। এই সময় মনে আসতে সে আবার হাত জোর করে বললে, প্রভু, আমাদের জন্মান্তরে কত সৌভাগ্য ছিল যে আপনাদের সাক্ষাৎ। একটা প্রশ্ন আমার আছে। বৈশ্রবণ বললেন, আমাকে ধন্যবাদ দিও না পুষ্প, কৃতজ্ঞতা জানাও সেই মহামহেশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের অধিদেবতা যিনি, তাকে। আমরা তাঁর ভৃত্যদের নির্দেশে চলি, তাঁর দাসানুদাস। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাঁর ইঙ্গিতে চলে, অথচ কে জানে তাকে? তোমাদের পৃথিবীর জ্ঞানী লোকেরা জানতেন, তাই বলে গিয়েছেন এই ব্রহ্মাণ্ডের আশেপাশে এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আবরণের সহিত প্রজ্বলন্ত অবস্থায় অবস্থিত। সেসব ব্রহ্মাণ্ড আমিও দেখিনি। তুমি যে পথিক দেবতার সাক্ষাৎ পেয়েছিলে, তার মতো বিরাট দুর্ধর্ষ আত্মারা তাঁর কৃপায় বহু সৌরমণ্ডল, বহু নীহারিকা, নক্ষত্র জগৎ অতিক্রম করে এই অনন্ত বিশ্বে ঘুরে বেড়াবার অধিকার ও শক্তি পেয়েছেন। বিগত কল্পে আর একজন এমন দেবদূতকে আমি জানতাম। তিনি পৃথিবীর এক আবর্তকাল, অর্থাৎ প্রায় 22,000 বছর ধরে
বিদ্যুতের অপেক্ষাও দ্রুত গতিতে পরিভ্রমণ করেও শুধু আমাদের এই ব্রহ্মাণ্ডটার কুল কিনারা পাননি। কোথায় তার ঠিকানা, কোথায় তার কুল কিনারা, কোথায় তাদের সীমা? এখন ভাবো, এই সমুদয় বিশ্ব যার ইঙ্গিতে চলছে, পৃথিবীর ছেলেদের খেলবার ক্রীড়নকের মতো বনবন করে ঘুরছে, তাকে কে জানত যদি তিনি নিজের দয়ায় কৃপা করে। পুষ্প অনেকক্ষণ থেকে যে প্রশ্ন করতে চাইছিল, এবার তার সুযোগ পেয়ে মরিয়ার সুরে বললে, প্রভু, আমিও ওই প্রশ্ন করতে চেয়েছিলুম। আপনি অন্তর্যামী, বুঝতে পেরেই তার উত্তর দিলেন। আমিও জানতে চাইছিলুম, ভগবানকে আপনি কি দেখেছেন? দয়া করে আমার এই কৌতূহল। করুণা দেবী এবার উত্তর দিলেন, কারণ গ্রহদেব তখন আপনভাবে বিভোর। করুণা দেবী বললেন, না পুষ্প, উনি দেখেননি, আমিও দেখিনি, অথচ তাকে অনুভব করেছি। তিনি কোথায় নেই? বিশ্বের প্রতি বাষ্পকণায়, জ্যোতিকণায়, পৃথিবী সমূহের প্রতি তৃণে, প্রতি ধূলিকণায় তিনি আছেন, তাই আমরা আছি, তোমরা আছো, বিশ্ব আছে। তিনি সকলেরই। তুমি চাও তোমার, আমি চাই আমার। গ্রহদেব বললেন, পুষ্প, বুদ্ধি দিয়ে তাকে বুঝতে যেও না, পারা যায় না, সে ইন্দ্রিয় তোমাদের নেই। তবে শুধু তাকে ভালোবাসা দ্বারা মন ও বুদ্ধিকে অতিক্রম করে এমন ভূমি লাভ করা যায়, যে ভূমি থেকে তাকে অনুভব করা যায়। নয়তো যার সে ক্ষমতা নেই, সেও যদি আকুল হয়ে ডাকে, তার মন ও বুদ্ধির গম্য হয়ে নিজেকে খুব ছোট করে সেই ভক্তকে তিনি দেখা দেন। পৃথিবীতে কত লোক ইষ্টরূপে তাকে ভজনা করে, ছোটর কাছে ছোট হয়ে দেখা দেন তিনি। কত কৃপা তাঁর! কিন্তু যে রূপ তাঁর নিজের, সেই রূপে তাকে কে দেখতে পায়? পুষ্প বললে, প্রভু, কেউ কি পায় না? গ্রহদেব বললেন, ব্রহ্মলোকের বহু ঊর্ধ্বে তাঁর নিজের লোক। দেখিনি, তবে জ্ঞান দ্বারা অনুভব করতে পারি। সেখানে হাজার হাজার কল্পের পূর্বেকার মুক্ত আত্মারা আছেন। কখনো দেখিনি তাদের। তাঁরা মহাশক্তিধর, বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করবার ক্ষমতা রাখেন। তারাই তাকে স্বরূপে হয়তো দেখেন, কিন্তু মানুষের রূপে দেখতে চাও, তুমিও পাবে। ভক্তি ভরে চাও, অত বড়ও কেউ নেই, আবার অত ছোটও কেউ নেই। যতীন বললে, প্রভু, এই পৃথিবীর মানুষে ভগবানকে জানে? গ্রহদেব বললেন, সব পৃথিবীর অবস্থাই সমান। সত্য জানতে চায় কজন? এখানে তো দেখছ, ইন্দ্রিয়জ সুখ নিয়ে সবাই মত্ত। সেই বিরাট মহাশক্তির ধারণা করা এদের পক্ষে সহজ নয়। অবশ্য এরা পৃথিবীর জীবের চেয়ে অধিকতর জড়বুদ্ধি সম্পন্ন। বহুকাল যুগ যুগান্ত কেটে যাবে এদের সমস্ত জড়তা, মনের মালিন্য দূর করে সেই ধারণায় উদ্বুদ্ধ করতে। কিন্তু বিশ্বের ভগবানের অসীম ধৈর্য, কাউকে তিনি অবহেলা করেন না। তবে অনেক দেরি হয়ে যাবে। যারা নিরলস আত্মা, আধ্যাত্মিক জ্যোতি যাদের মধ্যে জ্বলছে স্বয়ং প্রভু মহিমায়, তারা এক জন্মেই ঘুম ভেঙে চেয়ে দেখে। যেমন বলেছিলেন তোমাদের গ্রহের এক প্রাচীন কবি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। কত আনন্দ, আনন্দের ভাগ সবাইকে না দিলে যেন চলছে না। কিন্তু ভাবো, কজন সেজন্যে ব্যগ্র? আদিত্যবর্ণ পুরুষকে না জানলেও তাদের জন্মের পর জন্ম, যুগের পর যুগ, এমনকি কল্পের পর কল্প পরম আরামে অন্ধের মতো কেটে যাচ্ছে চির অন্ধকারে। তার ওপারে কি আছে, কে সন্ধান রাখে? যতীনের মনে একটা প্রশ্ন জাগল। প্রশ্নটা সে করলে, তাদের মতো অসীম শক্তিধর দেবতা কৃপা করলে তো একদিনে সব উদ্ধার হয়। সত্যের প্রচার করে দিলেই তো হয়। দেবতার মুখে অনুকম্পার হাসি ফুটে উঠল। বললেন, তা কি হয়? যে পৃথিবী যে সত্যের জন্যে প্রস্তুত নয়, যে মানুষকে যে কথা বললে সে বুঝবে না, সেখানে সেই সত্য প্রচার করা হয় না।
সেই মানুষকে সেই কথা জোর করে শোনানো হয় না। 7ই নক্ষত্রের জল ঝিনুকে পড়লে মুক্তা হয়, কিন্তু ধুলোয় পড়লে? ভগবান মহাজ্ঞানী, যা হয় না তা তিনি করেন না। পুষ্প বললে, তবে মানুষের মুক্তি কেমন করে হবে? তিনি বললেন, মানুষ যখন স্বেচ্ছায় এগিয়ে যাবে, তার প্রতি উন্মুখ যে মন, সেই মনের সকল ভ্রান্তি তিনি ঘুচিয়ে দিয়ে সত্যের প্রদীপ জ্বালিয়ে দেন। যতীন বললে, দেব, সহজ কথায় বলুন, আমরা কি করব, আমাদের কি কর্তব্য? দেবতা বললেন, তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করতে হবে। যতীন বললে, কিভাবে প্রভু? মৃত্যুকে অতিক্রম করা মানে কি? দেবতা বললেন, সাধারণ মানুষে মরছে, আবার জন্মাচ্ছে, আবার মরছে, একে বলে মানব আবর্ত। একে জয় করাই মৃত্যুকে অতিক্রম করা। তাকে না জানলে কিছুতেই এই আবর্ত এড়ানো যায় না, আর দ্বিতীয় কোনো পথ নেই। যতীন বললে, পথ বলে দিন দেবতা, আমরা শরণাগত। গ্রহদেব গম্ভীর মুখে বললেন, তাকে ডাকো, তার কাছে আলো ভিক্ষা চাও, তার কাছে প্রার্থনা করো সর্বদা। পরকে ভালোবাসো, যেখানে প্রেম, ভক্তি, স্নেহ, ক্ষমা, সেখানে তিনি তাকে বুঝবার শক্তি দেবেন। তার জন্যে যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনি নিয়ে যান। পরের জন্যে যে সর্বত্যাগী, তাকে হাত ধরে তিনি নিয়ে যান। যতীন বললে, এই মানুষের ধর্ম? দেবতা বললেন, এর চেয়ে বড় ধর্ম নেই পৃথিবীর মানুষের। যারা নিরলস হয়ে তাকে ডাকে, ভালোবাসে, পরের সেবা করে, এক অমানব পুরুষ তাদের হাত ধরে দেবযান পথে জন্ম মৃত্যুর দুস্তর অকুল মহাসমুদ্র পার করে নিয়ে যান। ভগবান নিজেই সেই অমানব পুরুষ, অপার করুণায় যিনি নিজেই এগিয়ে এসে হাত ধরেন অসহায়ের, শরণাগতের। পৃথিবীর সৃষ্টির আদিকালের বাণী ছিল এই, কারণ যা সত্য তা চিরযুগেই সত্য। এই একই বার্তা যুগে যুগে পৃথিবীতে প্রচার করা হয়েছে। দূতের পর দূত এসেছে গিয়েছে, অন্ধ জাগো, না কিবা রাত্রি কিবা দিন। চোখ আছে, কেউ দেখে না, কান আছে, কেউ শোনে না। ওরা সেই পৃথিবীর একটি সুরম্য হ্রদ মতো জলাশয়ের ধারে বসেছে। যতীন চেয়ে চেয়ে দেখছিল। ওদের দক্ষিণে পৃথিবীর দেবদারু জাতীয় বৃক্ষের মতো এক প্রকার ঘন সবুজ বৃক্ষের সারি, কিন্তু তাতে থাবা দোপাটির মতো রঙিন ফুল এত ফুটেছে যে বড় বড় শাখা প্রশাখা নির্মল স্ফটিকের মতো জলরাশির কুলে কুলে নুয়ে পড়েছে। বেলা উত্তীর্ণ হয়েছে। নীল কৃষ্ণ দিগন্তরেখার দিকে চেয়ে হঠাৎ সে দেখলে বিশাল কায় এক দশমী কি একাদশীর চন্দ্র উদয় হচ্ছে। অত বড় চন্দ্র আকাশের এক দিক জুড়ে আলোয় আলো করে তুলেছে সারা দিক চক্রবাল। সে অবাক হয়ে বললে, ও কিরকম চাঁদের মতো ওটা, কত বড়? করুণাদেবী হেসে বললেন, বৃহস্পতি, ওর জ্যোৎস্না পড়বে এখনি। পৃথিবীর জ্যোৎস্নার চেয়ে অনেক বেশি জ্যোৎস্না আর অদ্ভুত শোভা। আর একটা ব্যাপার, তোমাদের পৃথিবীর মতো অমাবস্যা এখানে নেই। উপগ্রহের ক্ষুদ্র দেহ অত বড় বৃহস্পতি গ্রহকে ঢাকতে পারে না। সুতরাং সপ্তমী থেকে পূর্ণিমা পর্যন্ত কলা হয়, কিন্তু 2 বৎসর ধরে শুক্লা রাত্রি চলে। সে মুগ্ধ হয়ে গেল এই সুদূরতর পৃথিবীর অদ্ভুত জ্যোৎস্নাময় রজনীর শোভায়। হ্রদের ওদিকে জলজ ঘাসের আড়ালে তরুদলের ভ্রষ্ট কুসুম রাশি পদদলিত করে একদল পরমা রূপসী নারী জলে নামল স্নান করতে। কে জানত আবার এমন সব স্থান আছে, সেখানেও মানুষ আছে। ভগবানের যে কথা গ্রহদেব কিছু আগে বলছিলেন, তাতে তার মন ভরে আছে। যে আদিত্যবর্ণের পুরুষের মানুষ থেকে এই সব পৃথিবী, এই জ্যোৎস্না, পাহাড় পর্বত বেণুবীণার ঝঙ্কারের মতো
সুস্বরা ওই সুন্দরীদের উৎপত্তি, তাতেই লয় কল্পান্তে, সৃষ্টি আর প্রলয় যার নিঃশ্বাস আর প্রশ্বাস। তিনি কোথায়? কে তাকে জানে? কিভাবে তাকে জানা যায়? কে দেখিয়ে দেবে তাকে? হঠাৎ চমক ভেঙে সে দেখলে তারা 3 জনে মাত্র আছে। গ্রহদেব বৈশ্রবণ কখন অন্তর্হিত হয়েছেন। করুণাদেবী বললেন, উনি এসব পৃথিবীর বায়ুমণ্ডলে বেশিক্ষণ থাকতে পারেন না। পুষ্প বললে, আমাদের বড় সৌভাগ্য যে ওর দেখা পেয়েছি, অবশ্য আপনার দয়ায়। ফেরবার পথে আকাশে উঠে পুষ্পকে দেবী দেখালেন পৃথিবীটার চারিদিকে আকাশে কুয়াশার মতো, মেঘের মতো পিঙ্গল প্রভায় আবেষ্টিত করে রেখেছে কী সব। বললেন, পৃথিবীর তাবৎ অধিবাসীদের বাসনা কামনা মেঘের মতো জমা হয়েছে ওই বায়ুমণ্ডলে। ওদের কাছে অদৃশ্য, যেমন আমরা ওদের কাছে অদৃশ্য। তোমাদের পৃথিবীতেও আছে এই রকম, এর চেয়েও বেশি। এইসব ঠেলে আমাদের যাতায়াত বড় কষ্টকর। তোমাদের পৃথিবীর শহরগুলোতে তো আরও বেশি। টাকার নেশা, সুরার নেশা, রূপের নেশা ওর আকাশ ধূসর বাষ্পে ছেয়ে রেখেছে। তাতে বিষ আছে। আমাদের পক্ষে সে ঠেলে যাওয়া কত কষ্ট। কি করি? পৃথিবীর মতো স্থূল দেহের আবরণ তৈরি করে যেতে হয়। কিন্তু গেলে কি হবে? আমাদের পর্যন্ত বুদ্ধি আচ্ছন্ন করে ফেলে। ভালোভাবে কিছুই দেখতে পাইনে। নিজের স্বরূপ আবৃত করে গিয়েও কিছু করতে পারিনে। যাও তোমরা তাহলে। ওদের পায়ের তলায় বুড়ো শিবতলার ঘাটে দেখা গেল দিব্যি দুপুরবেলা। দূর পৃথিবীর জ্যোৎস্না ছায়াবাড়ির মতো গিয়েছে মিলিয়ে, তার অপরূপ রূপসী জলকেলিরতা নারীদের নিয়ে। যতীন বললে, না, এতদিনে বুঝলুম জগৎটা মায়া। পুষ্প কৌতুকের সুরে বললে, কত বড় দীর্ঘ নিঃশ্বাসটা ফেললে যে? ওটা কি দার্শনিক দীর্ঘশ্বাস, না সেখানকার ওই সুন্দরীদের অদর্শনে? যতীন বললে, যাও, ওসব ভালো লাগছে না। মন বড় চঞ্চল। আমি এখনই যাব। আমার মা কাঁদছেন আমার জন্যে। পুষ্প বললে, কোন মা? যতীন বললে, আরে কোন মা আবার? পৃথিবীর এই সেদিনের। পুষ্প খিলখিল করে হেসে বললে, জগৎটা মায়া বলছিলে না যতীনদা? যতীন বিরক্তির সুরে বললে, সব তাতেই তোমার ঠাট্টা। আমার ব্যথা আমি জানি। পুষ্প বললে, বেশ ভালোই, যাও গিয়ে দেখে শুনে এসো মায়ের বাছা। আহা। যতীন বললে, তুমিও চলো। পথে নানা বিপদ, চুম্বকের ঢেউ। ঢেউ কখন কীরকম হবে ওসব আমি বুঝতে পারিনে। শেষকালে আবার কোথায় গিয়ে ঠেলে উঠব জন্ম নিয়ে, বিশ্বাস কিছু নেই। তার চেয়ে চলো, সঙ্গে চলো। কোলা বলরামপুর গ্রামে ঝাঁ ঝাঁ করছে শরতের দ্বীপ্রহর। নিবিড় বাঁশ বনে ঘুঘু ডাকছে উদাস মধ্যাহ্নবেলায়। বনে বনে তিতপল্লার হলুদ ফুল ফুটেছে। যতীন অনেক দিন পরে বাংলার শরতের এই সুপরিচিত দৃশ্যগুলি দেখলে। বাঁশ ছাড়ে সোনার সরকির মতো নতুন বাঁশের চারা ঠেলে উঠেছে। বনসীম তলায় বেগুনি ফুল ফুটে ঝোপের মাথা আলো করছে। বর্ষার শেষে জল সরে যাচ্ছে ডোবায়, পুকুরে, নদীতে। তীরের টাটকা কাদায় সাদা বক গেঁড়ি গুগলি খুঁজে বেড়াচ্ছে। জলের ধারেই কাশফুলের ঝাড় থেকে হাওয়ায় কাশফুলের সাদা তুলোর মতো পাপড়ি উঠছে। যতীন বললে, কি চমৎকার পুষ্প! বাংলার সব পাড়াগাঁয়েই এমন। মন খারাপ হয়ে গেল। এর সঙ্গে জীবনের কত স্মৃতি জড়ানো। ছেলেবেলায় এমনি শরতে পুজোর ছুটিতে স্কুল বোর্ডিং থেকে বাড়ি আসতুম। দেখো দেখো, এই গেরস্তের বাড়িটিতে কি শিউলি ফুলটা তলায় পড়ে রয়েছে। আহা। পুষ্প বললে, দুপুরের রোদে এখনো শুকোয়নি, ঘন ছায়া কিনা। যতীন স্বপ্নালস চোখে বললে, কতকাল পরে যেন নিজের মাটির ঘরটিতে ফিরে এলুম পুষ্প। এমনি স্নিগ্ধ,
এমনি আপন। চলো। ঘরের মধ্যে বিছানা পাতা, তাতে যতীনের সেই তরুণী মা আধ ময়লা লেপ কাঁথা গায়ে শুয়ে ম্যালেরিয়ায় ভুগছে। শুধু এখানে নয়, পাশের বাড়িতেও তাই। জানলার কাছে ছোট তক্তপোষে আরেকটি বউ শুয়ে জ্বরে এপাশ ওপাশ করছে। তার পাশে দুটি ছোট ছোট ছেলে জ্বরে ধুঁকছে তারাও। রান্নাঘরে একটি বৃদ্ধা কলাইয়ের ডালে সম্বরা দিয়েছেন, তারই সুগন্ধ জরাক্রান্ত বাড়ির বাতাসে। পাশের বাড়ির বউটি চিঁচি করে বলছে, একটু জল দিয়ে যাও পিসিমা। বৃদ্ধা বলছে, একা মানুষ, কত দিকে যাব, কটা হাত পা, কাল গিয়েছে একাদশী, এই খাটুনি, একটু সবুর করো। গরু দুটো সেই কোন সকালে বেঁধে দিয়ে এসেছি নদীর ধারের বাঁচড়ায়, একটু জল দেখিয়ে আসবার সময় পাইনি, এত বেলা হলো। যতীন এসে ওর নতুন মায়ের বিছানার পাশে দাঁড়ালো। একটু আগে ওর মা ওর কথা মনে করে কেঁদেছে জ্বরের ঘোরে। এই তো গত বর্ষায় ও মায়ের কোল ছেড়ে গিয়েছে। সেই স্মৃতি ওর মায়ের মনে এখনো অতি স্পষ্ট। চোখের জল গড়িয়ে পড়েছে বালিশের গায়ে, মাতৃহৃদয়ের নিঃশব্দ ব্যথার অভিব্যক্তি। যতীন বুঝলে মায়ের এই চোখের জল, বুকের চাপা কান্নাই তাকে আজ সপ্ত স্বর্গের পার থেকে টেনে এনেছে এখানে। মাতৃশক্তির আকর্ষণ অদম্য, কেউ তাকে তুচ্ছ করতে পারে না। হলোই বা মাটির ঘরের দুদিনের মা, সব মাই তো দুদিনের। পুষ্প বললে, যা ভাবছ তা নয় যতীনদা, মায়া বলে উড়িয়ে দিতে চেও না পৃথিবীকে, পৃথিবীর স্নেহ ভালোবাসাকে। তোমার সাধ্যি কি এই মাতৃশক্তিকে অবহেলা করে? নিজের নিজের জায়গায় কারো শক্তি কম নয়। যতীন কৃত্রিম রাগের সুরে বললে, ওহ, এখন যদি সেই সমাধিবাদ সন্ন্যাসীটাকে পেতাম, বুঝিয়ে দিতাম তাকে। পুষ্প বললে, মহাপুরুষদের নামে অমন বলো না, ছি, তিনি যে ভূমিতে উঠে জগৎকে মায়া দেখছেন, তোমার সে জ্ঞান কোথায়? যে অবস্থা যার, তাই তার কাছে সত্যি আর সহজ। তোমার কাছে এই শক্তি আর সহজ। বদ্ধ জীব তুমি। যতীন বললে, তাহলেই পুষ্প, জগৎটা কি কতকটা ভেলকির মতো লাগছে না? বদ্ধ জীব বলে গালাগালি তো দিচ্ছ। পুষ্প বললে, আবার তোমার বোঝবার ভুল, যাক ওসব বড় বড় কথা। তিনি যখন বোঝাবেন তখন বুঝো। এখন তোমার মায়ের সেবা করো। আমি যাই পাশের বাড়ির বউটির কাছে, জ্বরের ঘোরে বমি করছে, ওই শোনো। আহা। যতীন বললে, তার ওপর বাড়িতে তো দেখছি এক খান্ডার পিসশাশুড়ি ছাড়া মুখে জল দেবার কেউ নেই। যতীন বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অতি দরিদ্রের ঘরকন্যা, ময়লা কাঁথা, ছেঁড়া মাদুর আর মাটির হাঁড়িকুড়ির গেরস্থালি। খানিক আগে পাশের ঘরের মেঝেতে কে পান্তা ভাত খেয়ে এঁটো থালা বাসন ফেলে রেখেছে। একটা বেড়াল ছানা থালার আশেপাশে ঘুরছে। হয়তো তার মা জ্বর আসবার আগে পান্তা ভাত কটা খেয়ে থাকবেন। গরিবের ঘরে জ্বরের উপযুক্ত পথ্য জোটেনি। কেন তাকে পুষ্প নিয়ে গেল এখান থেকে? এই ঘরে মায়ের কোলটি জুড়ে সে বেশ থাকত, তারপর একদিন সুখে দুঃখে বড় হয়ে উঠত। ভালো চাকুরি করে এই দরিদ্রের ঘরণী মায়ের সেবা করত, ভাঙা বাড়ি সারাত, মাকে ভালো ভালো শাড়ি, কানের দুল, হাতের বালা, চুড়ি কিনে দিত। ম্যালেরিয়ার সময় এখান থেকে নিয়ে যেত দেওঘর, মধুপুরে। ওইখানে সজনে তলায় বড় রান্নাঘর তৈরি করে দিত। আজ এই যে অসহায় অশিক্ষিতা পল্লী বধূ, জ্বরের ঘোরে তাকেই স্মরণ করে কিছুক্ষণ আগেও কেঁদেছে। কি অপূর্ব! স্নেহের অমৃতই ওর বুকে জমা রয়েছে তার জন্যে। এর জন্যে তার মন পিপাসিত। কি হলো তার স্বর্গে গিয়ে? স্বর্গ তো পালাচ্ছিল না। এই সময় ডাক পিয়ন বাইরের উঠোনে এসে দাঁড়িয়ে বললে, মানি অর্ডার আছে। বাড়িতে আর কেউ নেই। যতীনের মা ধর্মর করে উঠে বললে, ও শৈল,
শৈল, কোথায় গেলি? মাগো, আমায় সবাই মিলে খেলে, কেউ যদি বাড়ি থাকবে। ও শৈল, ও শৈল। রোগিণীর আহ্বানে কোথা থেকে ৮-১০ বৎসরের একটি বালক ছুটতে ছুটতে এসে বললে, কি কাকিমা, কি হয়েছে? যতীনের মা বললেন, আমার মাথা মুন্ডু হয়েছে। দুপুরবেলা বেরোয় কোথায় সব, বাড়িতে কেউ নেই, মানি অর্ডার এসেছে, নে পিয়নের কাছ থেকে নে। আমার এমন জ্বর এসেছে যে মাথা তুলতে পারছি নে। শৈল কোথায়? ছেলেটি বললে, দিদি তাস খেলছে পাঁচুদের বাড়ি। বালক মানি অর্ডারের ফর্মখানা হাতে নিয়ে আবার ঘরে ঢুকল। ওর কাকিমা বললে, ক টাকা? বালক ঘাড় নেড়ে বললে, সে জানে না। বাইরে থেকে পিয়ন চেঁচিয়ে বললে, 7 টাকা মা ঠাকরুন, সইটা করে দেন। পিয়ন ফর্ম সই করিয়ে টাকা দিয়ে চলে গেল। বালক টাকা নিয়ে এসে রোগিণীর হাতে দিতে রোগিণী ৩-৪ বার গুনে বালিশের পাশে রেখে দিলে। যেভাবে বউটি আদরে যত্নে সতর্কতার সঙ্গে টাকা কয়টি বারবার গুনলে, তাতেই যতীনের মনে হলো এই দরিদ্র সংসারে গৃহলক্ষ্মীর কাছে ওই 7টি টাকা 7টি মোহর। সে যদি বড় হয়ে মায়ের হাতে থলি ভর্তি টাকা এনে দিতে পারত। আজ সত্যিই তার মনে হলো, পুষ্প তাকে যতই টানুক, উচ্চ স্বর্গের উপযুক্ত নয় সে। মাটির পৃথিবী তাকে স্নেহময়ী মায়ের মতো আঁকড়ে ধরে রাখতে চায়। শত বন্ধনে তার মনে অনুভূতি জাগায় এই সংসারের ছোটখাটো সুখ দুঃখ, আশাহত অসহায় নরনারীর ব্যথা। তার এই মাকে একলা ফেলে, আশালতাকে নিষ্ঠুর ভাগ্যের হাতে সঁপে দিয়ে সে কোন স্বর্গে গিয়ে সুখ পাবে? যতীনের অদৃশ্য উপস্থিতি ও স্পর্শহীন স্পর্শ ওর মাকে কথঞ্চিত সুস্থ করে তুলল। পুষ্প এসে বললে, তোমার মাকে ছবি দেখাবো যতীনদা? যেন এক অদৃশ্য দেবতা ওর ছেলের মতো এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মিষ্টি কথা বলছে। দেখাবো? যতীন বললে, পাশের বাড়ির বউটি কেমন? পুষ্প বললে, ঘুম পাড়িয়ে এলুম, মাথা ধরেছিল, সারিয়ে দিয়ে এলুম। খান্ডার পিসশাশুড়ি কি করছে বুড়িটা? পুষ্প হেসে বললে, পিসশাশুড়ির অত দোষ দিও না, বউটির চরিত্র ভালো না। যতীনের মনে পড়ল আশালতার কথা। সে একটু তিক্ত স্বরে বললে, মেয়ে মানুষ কি না, তাই অপর মেয়ে মানুষের চরিত্রের দিকটাতে আগে নজর পড়ে। কই, আমাদের তো পড়ে না, দেখেই বুঝে ফেললে? পুষ্প বললে, তা নয়, ওর মনে সব কথা লেখা রয়েছে, আমি পড়ে এলুম। ও চিন্তা করছে ওর একজন প্রণয়ীকে, নাম তার হরিপদ। এই দুপুরে নদীর ঘাটে গিয়ে তার সঙ্গে লুকিয়ে দেখা করার কথা ছিল। জ্বর এসেছে ঠেসে দুপুরের আগেই। যতীন বললে, যেতে পারেননি বলে ভাবছেন বুঝি? আহা! পুষ্প বললে, হঠাৎ অত শ্রদ্ধাসম্পন্ন হয়ে উঠলে যে ওর উপর, এত দরদি বা এলো কোথা থেকে? জানো যতীনদা, আমার একটা ব্যাপার হয়েছে আজকাল। লোকের কাছে কিছুক্ষণ বসলে বা থাকলে আমি তার মনের চিন্তা সব বুঝতে পারি। ওই বউটির পাশে গিয়ে বসে দেখি ও শুধু কে হরিপদ তার কথাই ভাবছে। যাগ্গে, তোমার মা কেমন? যতীন বললে, এখন একটু ভালো। মায়ের মানি অর্ডার এসেছে 7 টাকা। কোথা থেকে? দেখে মায়ের কি আনন্দ। পুষ্প, কেন আমাকে নিয়ে গেলে? এই দরিদ্র সংসারের উপকার করতে পারতাম বেঁচে থাকলে। আমি হয়তো চাকরি করে। পুষ্প বললে, আমি নিয়ে যাই সাধ্যি কি আমার? যিনি দিন দুনিয়ার মালিক, তাঁর ইচ্ছে না থাকলে। যতীন বললে, তুমি কি দিন দুনিয়ার মালিকের সঙ্গে পরামর্শ করে এই কাজ করেছিলে পুষ্প? এই সময় যতীনের মা বিছানা থেকে উঠে বাইরের রোয়াকে রোদ্দুরে গিয়ে বসলেন। ম্যালেরিয়া রোগীর ভালো লাগে
রোদ্দুরে বসতে। দুটি প্রতিবেশিনী এসে উঠোনে দাঁড়িয়ে গল্প করতে লাগলো যতীনের মায়ের সঙ্গে। একজন বলছে, জ্বরটা কখন এলো আজ বউ? যতীনের মা বলছে, দুটো ভাত খেয়ে উঠেছি, থালা তুলিনি, অমনি সে কি ভূতনন্দী জ্বর, কিন্তু এখন যেন একটু ভালো মনে হচ্ছে। হঠাৎ জ্বরটা আজ যেন কমে গেল। প্রতিবেশিনী একজন বললে, হ্যাঁ রে, আজ নাকি টাকা এসেছে তোর? ক টাকা এলো? যতীনের মা উত্তর দিলে, হ্যাঁ দিদি, 7 টাকা। তিনি বললেন, বাঁচা গেল, কদিন তো একরকম না খেয়েই ছিলি। বড় ঠাকুর টাকা পাঠাতে অত দেরি করেন কেন? সামনে পুজো, অত দেরি করেই যখন পাঠালেন তখন আরও কিছু। যতীনের মা উত্তর দিলে, কোথায় পাবে দিদি যে পাঠাবে? এই তো সেদিন বাড়ি থেকে গেল, 15 টাকা তো মোটে মাইনে। মনিব যে উনপাঁজুরে লোক, 2-1 টাকা আগাম চাইলে তা দেবে না। ওরও তো শরীর ভালো না, সবই জানো। সেবার সেই বড় অসুখের পরে আর শরীর ভালো করে সারল না। ওই মানুষকে একা পাঠিয়ে যে কত অশান্তিতে ঘরে থাকি, তার উপর আমার এই খোকা যাওয়ার পর উনি একেবারে। যতীনের মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশিনীরা সান্ত্বনার কথা বলতে লাগল। একজন বললে, যাও বউ, রোদ্দুরে বসো না, বমি হবে, ঘরে শোওগে। কি করবে বলো, সবই অদেষ্ট। যতীনের মা চোখের জলে ভেজা সুরে বললেন, তোমরা আশীর্বাদ করো দিদি, উনি ভালো থাকুন। ওই 7 টাকাই আমার 7 মোহর। পুজোর সময় আসতে পারবেন না বলে লিখেছেন কুপনে, সেই কি কম কষ্ট আমার? পোড়ার মুখো মনিব মহালে পাঠাবে খাজনা আদায় করতে, ছুটি পাবেন না। পুষ্প হঠাৎ বলে উঠল, আমি বলছি তিনি বাড়ি আসবেন, আসবেন। যতীন অবাক হয়ে পুষ্পের দিকে চেয়ে রইল। পুষ্পের মুখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠেছে। ওর কণ্ঠস্বর যেন দৈববাণীর মতো শক্তিমান ও অমোঘ। কথা শেষ করে যখন পুষ্প ওর দিকে চাইলে, তখন পুষ্পের চোখে জল। যতীন বললে, কি হলো তোমার পুষ্প? পুষ্প তখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বললে, সতীলক্ষ্মী উনি, জয় হোক ওঁর, পায়ে হাত দিয়ে প্রণাম করো মাকে। তারপর দুজনে আরো অনেকক্ষণ সেখানে রইল। যতীনের মায়ের জ্বর ছেড়ে যায়নি। তিনি আবার শয্যায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি জ্বর কমবার সঙ্গে সঙ্গে নির্জীবভাবে ঘুমিয়ে পড়লেন। যতীন বললে, ভালো কথা, মাকে এবার সেই ছবিটা দেখাও না, যেন এক দেব বালক ওর মাথার শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই অবস্থায় স্বপ্নটি বেশ স্পষ্ট হবে। পুষ্প বললে, না, কি জানো যতীনদা, ভেবে দেখেছি, তারপর ওসব ছবি যে দেখে সে তো আর সংসার করতে পারে না, মন চঞ্চল হয়ে যায়। পৃথিবীর মন একরকম, ভূবরলোকের মন আলাদা, এর সঙ্গে ওকে জড়াতে নেই। ওসব দর্শন হয় কাদের? যারা আধ্যাত্মিক জীবন শুরু করবে। সংসারী লোকদের অমন ছবি দেখাতে নেই। আমি দেখাতে পারি, তোমার মা জেগে উঠে কাঁদবেন, উদাস হয়ে থাকবেন দিন কতক, সংসারের কিছুই ভালো লাগবে না, প্রতিদিনের সাংসারিক জীবনে মন দিতে পারবেন না। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করে? যতীন আগ্রহের সুরে বললে, নয়তো মাকে একবার ঘুমের মধ্যে ভূবরলোকে নিয়ে যাই না কেন, বেরিয়ে দেখে আসুন। পুষ্প বললে, উনি এখনও তার উপযুক্ত হননি, কিছু বুঝতে পারবেন না, হয়তো ওর সূক্ষ্ম শরীর অজ্ঞান হয়ে পড়বে সেখানে, সব এক আজগুবি স্বপ্ন বলে ভাববেন, বৃথা পরিশ্রম। চলো যাই, বেলা গেল। নিকটেই এক ঝোপে
তিতপল্লার হলুদ ফুলে রঙিন প্রজাপতির ঝাঁক উড়তে দেখে ওরা সেখানে গিয়ে দাঁড়ালো। পুষ্প বললে, কি সুন্দর না? শুঁয়োপোকা থেকে কেমন চমৎকার রঙিন জীব তৈরি হয়েছে দেখো। শুঁয়োপোকা মরে যায়, গুটি কেটে প্রজাপতি উড়ে বেড়ায়। মাটিতে কত আস্তে চলে শুঁয়োপোকা, আর কেমন দেখো প্রজাপতি নীল আকাশের তলায় ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। শুঁয়োপোকা কল্পনা করতে পারে মরবার পরে সে প্রজাপতি হবে? যতীন হেসে বললে, মানুষ কল্পনা করতে পারে মৃত্যুর পর সে বিশ্বের নীল আকাশের তলায় বিদ্যুৎ গতিতে উড়ে বেড়াতে পারবে? শুঁয়োপোকার মন অন্ধ, মানুষও তেমনি অন্ধ। প্রদোষালোকে ম্লানায়মান ধরণী গতির বেগে ওদের পায়ের নিচে কোথায় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সেই ধরণীর এক প্রান্তে যতীনের দরিদ্রা জননী গভীর ঘুমে অচেতন রইলেন। জানতেও পারলেন না তাঁর ভাঙা ঘরে এ অদ্ভুত আত্মিক আবির্ভাবের রহস্য। সেদিন পুষ্পই প্রথম তাকে দেখলে। সেদিন ওরা বুড়ো শিবতলার ঘাটে ফিরে আসছিল পৃথিবী থেকে। ফেরবার পথে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপর বসেছে। হঠাৎ আকাশে বিদ্যুৎ লেখার মতো উজ্জ্বল জ্যোতি দর্শন করে পুষ্প বললে, দেখো দেখো, কোন দেবতা আসছেন। যতীনও দেখতে পেলে একটা বিশাল উল্কা যেন আগুনের অক্ষরে শূন্যের গায়ে তার বার্তা ঘোষণা করছে। চক্ষের পলকে সেই পথিক দেবতা কায়া ধারণ করে ওদের সামনে আবির্ভূত হলেন। পুষ্প ও যতীন চিনতে পারলে যে দেবতা একবার মহাশূন্যে পথ হারিয়ে ওদের কুটির প্রাঙ্গণে বিভ্রান্ত অবস্থায় এসে পড়েছিলেন, সেই ভ্রাম্যমান আবিষ্কারক দেবতা। দেবতা বললেন, তোমাদের কথা স্মরণে রেখেছি, আবার দেখা করব বলেছিলাম, মনে আছে কন্যা? পুষ্প ও যতীন দেবতার পাদবন্দনা করলে। পুষ্প বললে, দেব, আপনি ভ্রমণের গল্প করুন। যতীন বললে, একটা কথা দেব, আমাদের পৃথিবীর পণ্ডিতরা অনুমান করছেন আমাদের এই সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রে কোনো গ্রহ নেই। এ কথা কি সত্য? দেবতা হেসে বললেন, ভুল কথা। বিশ্বের এই অঞ্চলেই বিভিন্ন নক্ষত্রে লক্ষ লক্ষ গ্রহ বর্তমান। বহু শ্রেণীর জীব তাতে বাস করছে। তোমাদের পৃথিবী যতটুকু, এর চেয়ে অনেক বৃহত্তর ও সুন্দরতর গ্রহ বিশ্বের এই অঞ্চলে বহু নক্ষত্রে বর্তমান। যতীন বললে, দেব, বিশ্বের এই অঞ্চল বলে আপনি কতটুকু জিনিসের কথা বলছেন? তিনি বললেন, বিদ্যুতের বেগে যদি যাও তবে 1 কোটি বৎসর লাগবে তোমাদের এই নক্ষত্রমণ্ডল পার হতে। এই রকম লক্ষ লক্ষ নাক্ষত্রিক বিশ্ব ছড়ানো রয়েছে চারিধারে। আমি বিশ্বের এই অঞ্চল বলতে তোমাদের ছায়াপথের নিকটবর্তী অঞ্চলের কথা বলছি। পুষ্প বললে, আমাদের একবার নিয়ে যাবেন বলছিলেন ওই সব দূর দেশে। তিনি বললেন, আচ্ছা, চক্ষু মুদ্রিত করো। গতির প্রচণ্ড তেজ তোমরা সহ্য করতে অভ্যস্ত নও, জ্ঞান হারিয়ে ফেলবে। দুজনেই চক্ষু মুদ্রিত করো, প্রস্তুত হও। মধ্যপথের অন্য কোনো নক্ষত্র বা গ্রহলোক তোমাদের দৃষ্টিগোচর হবে না। গতির কোনো অনুভূতিই ওদের হলো না। চক্ষের পলক ফেলতে যত বিলম্ব হয় ততটুকুও বোধহয় হয়নি। পথিক দেবতা বললেন, চোখ চেয়ে দেখতে পারো। পুষ্প ও যতীন সম্মুখের দৃশ্য দেখে চমকে উঠল। তারা এ কোথায় এসেছে? এক বিরাট অগ্নিমণ্ডল তাদের সামনে। সেই অগ্নিমণ্ডলের মধ্যে বহু লক্ষ বিশালকায় কটাহে যেন লক্ষ কোটি মন ধাতু বিগলিত হচ্ছে একসঙ্গে। লক্ষ লক্ষ মাইল ঊর্ধ্বে উঠছে রক্তবর্ণ স্বয়ংপ্রভ বাষ্পশিখা, রক্ত আগুনের শিখার মতো। বাল্যকালে
জলস্তম্ভের ছবি দেখেছিল যতীন পৃথিবীর পাঠশালার কোনো পুস্তকে। এখন ওর চোখের সামনে ধারণার অতীত, বিশালকায় অগ্নি ও প্রজ্বলন্ত বাষ্পের খাড়া সোজা উঁচু স্তম্ভ চক্ষের নিমেষে উঠে যাচ্ছে যেন 10,000 মাইল। যেদিকে চাওয়া যায় দাউ দাউ করছে শুধু আগুন, অথচ পৃথিবীর আগুনের মতো নয় ঠিক, জ্বলন্ত বাষ্পরাশি হয়তো। অগ্নিমণ্ডলের চারিদিকে শুভ্র ও রক্ত আগুনের ছটা, গ্রহণযোগে দৃশ্যমান সূর্যের চারিপাশে দৃষ্ট সৌর কিরীটের মতো। কোন রুদ্রভৈরবের প্রচণ্ড আবির্ভাবে! এখানে না আছে নারী, না আছে শিশু, না আছে বনকুসুমের শোভা, না আছে জীবের জীবনস্বরূপ বাড়ি। কিন্তু এই রুদ্রের বাম মুখ প্রত্যক্ষভাবে দেখবার সুযোগ ঘটে না কারো। এই ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পেয়ে অন্তরাত্মা যেমন থরথর করে কেঁপে উঠল ওদের, তেমনি ওদের মনে হলো এই অদ্ভুত ভয়ঙ্করের আবির্ভাবের ও অস্তিত্বের সামনে তাদের সকল ক্ষুদ্রত্ব ও সংকীর্ণতা এখানকার বাষ্পমণ্ডলের কটাহে বিগলিত বহু লৌহ, তাম্র, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, প্রস্তর, স্বর্ণ, রৌপ্যের মতোই দ্রবীভূত হয়ে নয়, শুধু বাষ্পীভূত হয়ে যায়। যেমন যাচ্ছে ওই সব ধাতু নিমেষে তাদের দৃষ্টির সম্মুখে। দেবতা বললেন, এ একটা নক্ষত্র, কিন্তু কামচারী বা বিদ্যুৎচারী না হলে তোমরা এর বিরাটত্ব কিছুই বুঝতে পারবে না। তোমাদের জড়জগতের অবস্থানকালের কোনো মাপকাঠি ব্যবহার করে এই নক্ষত্রের সীমা পাবে না। চেষ্টা করো, চলো। পুষ্প ও যতীন যে বেগে যেতে ইচ্ছা করলে তাকে পৃথিবীতে রেলগাড়ির বেগ বলা যেতে পারে। দেবতা গতির বেগ কমিয়ে ওদের সঙ্গে চলেছেন। ওরা সবেগে যেন উড়ে চলেছে একটা অগ্নির মহাসমুদ্রের ওপর দিয়ে ও একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের অগ্নিশিখার মধ্যে দিয়ে। ওদের চারিপাশ ঘিরে অগ্নিদেবতার রক্তচক্ষু। বহুক্ষণ ওরা গেল, পৃথিবীর হিসেবে 10-12 ঘণ্টা। ওদেরও ক্লান্তি নেই, যাত্রাপথেরও শেষ নেই। মহা অগ্নিসমুদ্রেরও কুল কিনারা নেই। দেবতা বললেন, তোমরা যদি জড়বস্তুর উপাদানে তৈরি হতে, এই জ্বলন্ত নক্ষত্রের বহুদূর থেকে তোমাদের দেহ জ্বলে পুড়ে বাষ্প হয়ে উড়ে যেত। আকর্ষণের বলে সেই বাষ্পটুকু এই বৃহত্তর বাষ্পমণ্ডলে প্রজ্বলন্ত অবস্থায় প্রবেশ করে মিশিয়ে যেত। পুষ্প বললে, আর সহ্য করতে পারব না, আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব, দয়া করে। দেবতা প্রসন্ন হেসে বললেন, বিশাল বিশ্বের রূপ সবাই সহ্য করতে পারে না, দেখতে চায়ও না। শক্তিমতী হও, ভগবান তাকেই এসব দেখান, যে তার বিশ্বের বিরাটত্ব দেখে ভয় পাবে না। আমি সুদীর্ঘ জন্ম জন্মান্তর ধরে এই সাধনা করেছিলাম। তারপর জড়জগৎ থেকে এসে বহুকাল ধরে শুধু বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছি। এই আমার সাধনা, এতে আমি সিদ্ধি লাভ করেছি। কিন্তু আমি দিশাহারা হয়ে যাই সময় সময়। তোমরা কি দেখেছ? এক কণিকাও নয়। পুষ্প বললেন, আর কি দেখাবেন বলুন দেব, এই আগুনের দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। দেবতা বললেন, তোমাকে এর চেয়েও বৃহত্তর নক্ষত্রের অগ্নিমণ্ডলে নিয়ে যাব, চলো। শক্তিমতী হও, এবার চোখ চেয়ে চলো। তোমার চোখ তখন মুদ্রিত করতে বলেছিলাম কেন জানো? তোমাদের জড়জগতের অতি নিম্ন স্তর অতিক্রম করতে হবে আসবার পথে। সে অতি কুশ্রী স্তর, তোমরা দেখলে ভয় পেতে, তাই দেখাইনি। যতীন আগ্রহের সুরে বললে, নরক? সে দেখতে বড় ইচ্ছে দেব, দয়া করে। দেবতা গম্ভীর স্বরে বললেন, প্রত্যেক জড়জগতের অমনি নিম্নতর আত্মিক স্তর আছে। জড়জগতের অপুষ্ট আত্মা ওখানে আসে।
পৃথিবীর নরক তবুও ভালো, কারণ গ্রহ হিসাবে পৃথিবীর জীবদের আধ্যাত্মিক প্রগতি অনেক বেশি। তোমাদের দেখে তা মনে হচ্ছে। এমন গ্রহ তোমাদের দেখাতে পারি যেখানকার জীবের চৈতন্য নিম্ন স্তরের। তোমাদের পৃথিবীতে ওই শ্রেণীর জীব নেই। ওরা অনন্ত বোমের যে অংশ দিয়ে যাচ্ছিল, যতীন তার চারিদিকে চেয়ে কোনো পরিচিত নক্ষত্রমণ্ডল দেখতে পেলে না। সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ধ্রুব নক্ষত্র, এমনকি বৃশ্চিক পর্যন্ত না। অসীম বিশ্বের কোন সুন্দর অংশে তারা এসে পড়েছে, যেখান থেকে সপ্তর্ষিমণ্ডল বা বৃশ্চিক কিংবা ক্যাসিওপিয়া দেখা যায় না। প্রশ্নটা সে পথপ্রদর্শক দেবতাকে করলে। দেবতা হেসে বললেন, আমি তোমাদের ওসব নক্ষত্র চিনি না। তোমাদের জড়জগৎ থেকে চিরকাল দেখে আসছো বলে ওগুলো পৃথিবীর জীবের কাছে সুপরিচিত। বিশ্বের পথিক আমি। আমার কাছে ওরকম লক্ষ কোটি ধ্রুব আর সপ্তর্ষি অগণ্য জ্যোতির্লোকের ভিড়ে মিশিয়ে গিয়েছে। পুষ্প অনেকক্ষণ লক্ষ্য করছিল আকাশের ওপর দিকে বকের পালকের মতো বহু দূরব্যাপী রঙিন মেঘ রাশি এক জায়গায় স্থির ছবির মতো দৃশ্যমান। পুষ্প কৌতূহলী হয়ে বললে, ওই মেঘের মতো কি ওগুলো দেব? তিনি বললেন, আমি জানি, কিন্তু কখনো দেখিনি। ওগুলো বহু উচ্চ স্তরের জীবলোক। পুষ্প বললে, জড়দেহধারী জীব? তিনি বললেন, না, তোমরা যাকে বলবে আত্মিক লোক। পুষ্প বললে, অনেক উঁচু স্তরের আত্মা? তিনি বললেন, খুব উঁচু। যতীন ওদের কথা শুনছিল। সাগ্রহে বললে, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। স্যার, মানে দেব। পুষ্প ভ্রুকুটি করে বললে, তোমার এখনও পৃথিবীর সংস্কার গেল না যতীনদা। দেবতা ওদের মনোবৃত্তি অনেক সময় ঠিক বুঝতে পারেন না। রাগ, অশ্রদ্ধা, হিংসা প্রভৃতি মনোভাবের বহু ঊর্ধ্বে তাঁরা। তিনি অনেক পরিমাণে সরল বালকের মতো। পুষ্প লক্ষ্য করেছে করুণা দেবীও অনেক সময় 12 বৎসরের পার্থিব বালিকার মতো কথা বলেন, ব্যবহার করেন। উচ্চতর দেব চরিত্রের এদিকটা আজকাল বেশি করে ওদের দুজনেরই চোখে পড়ছে। যতীন আরও বিনয়ের সঙ্গে বললে, একটা প্রশ্ন ছিল, আপনি ওখানে যাননি কেন? দেবতা বললেন, এর উত্তর খুব সোজা। ওসব লোক আমার নিকট অদৃশ্য। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ। পুষ্প বললে, আপনার কাছেও অদৃশ্য? দেব, ঠিক বুঝতে পারলুম না। এইবার সামনে বহু দূর থেকে ওরা দেখতে পেলে সারা আকাশ জুড়ে একটা বিশাল অগ্নিক্ষেত্র ওদের দিকে যেন ছুটে আসছে। ঘোর শুভ্রবর্ণ মহাপ্রজ্বলন্ত বাষ্প পরিবেশ। মাঝে মাঝে তা থেকে সহস্র যোজন ব্যাপী বাষ্পাগ্নি বহু ঊর্ধ্বে উঠে মহারুদ্রের মতো সর্বধ্বংসকারী প্রলয়ের হুঙ্কার ছাড়ছে। সেই দৃশ্য দেখে পুষ্পের চেতনা লোপ পাবার মতো হল। যতীন সেই কালাগ্নির ভৈরব দৃশ্যের দিকে পিছন ফিরে বললে, ভীষণ ব্যাপার। আমাদের পক্ষে এই দৃশ্য না দেখাই ভালো। ভয় করে প্রভু। দেবতা হেসে বললেন, শুধু বিশ্বদেবের মোহন মূর্তি দেখবে? তাঁর করাল রুদ্ররূপ দেখলে ভয় পাবে কেন? ধ্বংসদেবের বিষাণ ধ্বনি শোনাব তোমাদের। আত্মার দুর্বলতা দূর করো। কিন্তু আপনার শিষ্যা যে অচেতন হয়ে পড়েছে, ও মেয়ে মানুষ, ওকে ওই রূপ আর নাই বা দেখালেন প্রভু? যতীন বললে, সেই বিরাট কালাগ্নিবেষ্টিত মহাদেশ তখন ওদের অদূরে। যতীনের দেখে মনে হলো একটা প্রজ্বলন্ত বিশ্ব পৃথিবী তার সামনে। অল্প পরেই দেবতার অদ্ভুত শক্তি বলে ওরা দুজনেই সেই বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে গিয়ে দাঁড়ালো। ওদের চারিধারে শুধু শুভ্র জ্বলন্ত হিলিয়াম ও ক্যালসিয়াম বাষ্পরাশি মহাবেগে ঘূর্ণমান। কোথাও রাঙা শিখা নেই,
শুধু শ্বেত শুভ্র। আবার বহুদূর অগ্নিময় দিগন্তে লকলকে রাঙা হাইড্রোজেন শিখা অজগরের মতো ফুঁসে গর্জে তেড়ে উঠছে চক্ষের পলকে লক্ষ লক্ষ মাইল। ধ্বংসদেবের বিষাণ ধ্বনির মতো ভৈরব হুঙ্কার সে কালাগ্নিমণ্ডলের চারিদিক থেকে একসঙ্গে অনবরত শোনা যাচ্ছে। একটা গোটা ব্রহ্মাণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে। অতি ভীষণ রৌদ্ররূপ প্রকৃতির। ভয়ে বিস্ময়ে যতীন আড়ষ্ট হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখলে। রৌরব নরকের বর্ণনা সে কিসে যেন পড়েছিল তার পৃথিবীর বাল্য জীবনে। এই কিসেই রৌরব নরক? কোন দেবতার তাণ্ডব নৃত্যের পদচিহ্ন এর প্রতি অগ্নিশিখাটির গায়ে আঁকা উদ্ধত ও ভয়াবহ মৃত্যুদহন এর কালাগ্নি পরিবেশের প্রতি অণু প্রতি পরমাণুর মর্মস্থলে? দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি, দাঁড়িয়ে দেখো। শুধু অন্ধ বেগে ধাবমান অণু পরমাণু পুঞ্জের সংঘর্ষে উৎপন্ন এই বিশাল অগ্নিময় মহাদেশ যেন চারিদিক থেকে ওদের ঘিরেছে। এর শেষ কোথায়? অতি নীলাভ শুভ্র অগ্নিগর্ভ বাষ্পপুঞ্জ, ঊর্ধ্বে নিম্নে দক্ষিণে বামে ভীম বেগে সঞ্চরণশীল। আলোড়নে ও আক্ষেপে উন্মাদ সে বহ্নিমান ব্রহ্মাণ্ড ধরার মানুষ সহ্য করতে পারে না। যতীন অনুভব করলে সেও উন্মাদ হয়ে যাবে এই দৃশ্য বেশিক্ষণ দেখলে। হঠাৎ পথিক দেবতা যেন ভাবাবেগে সমাধিস্থ হয়ে নিস্পন্দ হয়ে গেলেন ক্ষণকালের জন্যে। সুন্দর চক্ষু দুটি মুদ্রিত করে সেই অগ্নিশিখার মধ্যে তিনি স্থির প্রশান্ত বদনে দাঁড়িয়ে আপন মনে অস্ফুট স্বরে বলতে লাগলেন, হে অনল, হে সর্বেশ্বর, কারণে তুমি বর্তমান, কার্যেও তুমি বর্তমান, তুমিই ধন্য। ধ্বংসের মধ্যে তোমার সৃষ্টি সার্থক হোক, জয় হোক তোমার। ওদের দিকে ফিরে বললেন, চলো, কন্যা এখনো অচেতন। এই নক্ষত্রের অগ্নিমণ্ডল ছাড়িয়ে গেলেই জ্ঞান ফিরে পাবে। যতীন সশ্রদ্ধ বিস্ময়ে চেয়েছিল দেবতার সেই ধ্যান ও প্রশান্ত গম্ভীর রূপের দিকে। অদ্ভুত এই মূর্তি, সাক্ষাৎ সবিত্রীমণ্ডল মধ্যবর্তী জ্যোতির্ময় নারায়ণ যেন তার সম্মুখে। সে মুখে অনায়াসে করুণা ও গভীর মৈত্রীর চিহ্ন ব্রহ্মাণ্ডের জরামরণ চক্রে বদ্ধ জীবকুলকে যেন অভয় দান করছে। কে বলেছিল একে নাস্তিক? দেবতা বললেন, জানো, প্রত্যেক গ্রহ বা নক্ষত্র, প্রত্যেক জড় বা বাষ্পপিণ্ড যা আকাশে ছড়ানো আছে, তোমাদের সূর্য নামক সেই ক্ষুদ্র নক্ষত্র এরই মধ্যে। প্রত্যেকটি এক এক চুম্বক। এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। সমস্ত বোম বেপে এই বিরাট চৌম্বক ক্ষেত্র। কোনো জড়দেহধারী জীবের সাধ্য নেই এই বিশাল চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ শক্তিকে জয় করে স্বেচ্ছায় অগ্রসর হয়। যতীন বললে, দেব, আমাদের সূর্যও বড় চুম্বক, পৃথিবীও? তিনি বললেন, তোমাদের পৃথিবীও, সূর্য তো বটেই, প্রত্যেক নক্ষত্র। কয়েক মুহূর্তের মধ্যে ওরা বহু দূর চলে এলো নক্ষত্রটা থেকে। ওদের মাথার ওপরে বহু দূরে সেটা একটা বিশাল বহ্নি গোলকের মতো জ্বলছে তখনও। হঠাৎ যতীনের মনে পড়ল সেই পূর্বের কথাটি। সে বললে, দেব, আপনি তখন বলছিলেন ওই সব মেঘের মতো দেখা যাচ্ছে যা, ওগুলো আপনার কাছেও অদৃশ্য জীবলোক। দেবতা বললেন, জীবলোক বলিনি, স্থূল দেহধারী জীব নেই ওতে, আত্মিক লোক বলেছি। পুষ্পের এবার জ্ঞান হয়েছে। সে বিস্ময়ের সঙ্গে ওদের দিকে চেয়ে চোখ খুলে বললে, এ কোথায় চলেছি? যতীন হেসে বললে, তার চেয়ে কোথা থেকে আসছি বললে প্রশ্নটা সুষ্ঠু হতো। আমরা আসছি বহু দূরের নক্ষত্রলোক দেখে। পুষ্প বললে, আমি কোথায় ছিলাম? যতীন বললে, অজ্ঞান হয়ে পড়েছিলে।
পুষ্পের এবার জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। সে বললে, মনে পড়েছে এবার। দূর থেকে যা দেখেছি তাই যথেষ্ট। উনি দেবতা, তা বলে আমরা সামান্য মানুষ ও সহ্য করতে পারা কি? যতীন প্রতিবাদ করে বললে, আমরা এখনো সামান্য মানুষ? এতকাল স্থূল দেহ ছেড়ে এসে এখনো সামান্য মানুষ? পথিক দেবতা হেসে বললেন, তোমার পূর্ব প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের উত্তর একসঙ্গেই দিচ্ছি, শোনো। ওই যে সব মেঘের মতো দেখা যাচ্ছে বহু দূরে, ওগুলো বহু উচ্চ স্তরের আত্মিক লোক। ওতে যারা বাস করেন তাঁরা এবং তাদের বাসভূমি দুই আমার কাছে সম্পূর্ণ অদৃশ্য। অথচ আমি কত কাল ধরে শুধু ভ্রমণ করেই বেড়াচ্ছি। কত যুগ যুগ এসেছি আত্মিক লোকে, আর তোমরা দুদিন এসেই। যতীন বিস্ময়ে কেমন হয়ে গেল। এই মহান দেবতা, ইনিও ছোট? তাহলে তারা কোথায় আছে? কীটস্য কীট, তাই বুঝি এত অহংকার? কিন্তু কি বিশাল অনন্ত সময় এই ব্রহ্মাণ্ড! কত অসংখ্য জীব লোক, আত্মিক লোক, অনাদি অনন্ত সময় বেপে কি অনন্ত বিবর্তন! তাদের সবারই ওপর সেই বিশ্বনিয়ন্তা। সত্যি, ভগবানের নাগাল কে পাবে? তিনি কোথায় আর তারা কোথায়? যতীন বললে, আপনি শুধু ঘুরে ঘুরে বেড়ান কেন দেব? তিনি বললেন, কেন বলো তো? যতীন বললে, আজ আপনাকে যে চোখে দেখলাম, অনুগ্রহ করে কিছু মনে করবেন না স্যার। মানে পুষ্পের ভ্রুকুটি ওকে নির্বাক করে দিলে। দেবতা নিজেই বোধহয় ওর মন বুঝে জবাব দিলেন, এই ভ্রমণই আমার উপাসনা। কত সৌন্দর্য দেখেছি, কত ভয়ানক রূপ দেখেছি তার, যেমন তোমরা আজ দেখলে। এও কিছু নয়, এর চেয়ে অতি ভীষণ রূপ আছে সৃষ্টির। সেসব সহ্য করতে পারবে না তোমরা। আমি এর মধ্যেই তাকে দেখি। যতীনের চেয়ে পুষ্পের মধ্যে আধ্যাত্মিকতা বেশি। সে বললে, প্রভু, আপনি তাকে দেখেছেন? ওরা একটা অপরিচিত গ্রহের নিকট দিয়ে যাচ্ছিল। আকাশপথ থেকে তার বিচিত্র ধরনের গাছপালা, পাহাড় পর্বত সব দেখা যাচ্ছিল। গ্রহে তখন রাত্রি গভীর, লোকালয় বড় কম তাতে, কেবলই ভীষণ অরণ্যানী সমাচ্ছন্ন শৈলমালা ও উপত্যকা। ওর একটা সাথী উপগ্রহ থেকে নীল জ্যোৎস্না পড়ে সেসব এমন একটা সৌন্দর্যে ভূষিত করেছে, পৃথিবীতে কেন, এ পর্যন্ত স্বর্গলোকেও সেই রকমটা দেখেনি ওরা। অপার্থিব তো বটেই, অদৈবও বটে। বনে বনে নীল জ্যোৎস্না, মুগ্ধ হয়ে গেল ওরা সেই গ্রহের গভীর রাত্রির নীল জ্যোৎস্না স্নাত গভীর উত্তুঙ্গ শৈলারণ্যের রূপে। দেবতা বললেন, কি দেখছ? এ একটা জীব জগৎ, খুব উঁচু স্তরের জীব এতে বাস করে। চলো এর বনের মধ্যে বসি। তোমাদের পরিচিত স্থূল জগৎ থেকে বহু জন্মের পর যখন লোকের মন তাঁর দিকে যায়, তখন তারা এখানে পুনর্জন্ম গ্রহণ করেন। শুধু তোমাদের পৃথিবী থেকে নয়, ওই ধরনের আরও অনেক নিম্ন স্তরের স্থূল জগৎ থেকে। আত্মার সেই বিশেষ অবস্থা না হলে এই সব গ্রহে আসা চলে না। এখানে কর্মবন্ধন কম। ভগবানে যারা আত্মসমর্পণ করেছেন, তাদের মন বুঝে অন্তর্যামী বিশ্বদেবতা এখানে এবং আরও অনেক এর মতো বহু গ্রহ আছে, সেই সব লোকে জন্মগ্রহণ নির্দেশ করেন। দেখছ না, এখানে জীবের বসতি কম, ভিড় নেই। জীবনের যুদ্ধ সরল ও সহজ। সব রকম ভ্রম, কুসংস্কার, অজ্ঞানতার বাঁধন যারা কাটিয়েছে, তারাই এখানে আসে শেষ জন্মের জন্য। আর স্থূল শরীর গ্রহণ করতে হয় না তাদের এখানকার মৃত্যুর পর। যতীন বললে, তাহলে পৃথিবীর লোকে পুনর্জন্ম গ্রহণ করে শুধু যে পৃথিবীতেই ফিরে আসবে তা নয়। তিনি বললেন, পৃথিবীর সঙ্গে আমার পরিচয় কম, তবুও আমি জানি কোনো জীবাত্মা
পুনর্জন্মের সময় সে যে স্থূল জগৎ থেকে এসেছিল সেখানেই জন্মাবে তার কি মানে আছে? অবস্থা অনুসারে জীবের গতাগতি নির্দিষ্ট হয়। যেখানে পাঠালে যে উন্নতি করতে পারে তাকে সেখানেই পাঠানো হয়। ছায়া শীতল শিলাতট ঘন বনশ্রেণীতে ঘেরা, ওরা এসে সেখানে বসেছে। যতীন আর পুষ্প চেয়ে চেয়ে দেখলে এসব গাছপালা তাদের চেনা নেই। পৃথিবীতে এত বড়, এত অদ্ভুত চমৎকার তরুশ্রেণীর সমাবেশ কোথায়? উগ্র লোভ এখানকার বন নষ্ট করেনি, ব্যবসাতে টাকা উপার্জনের জন্য। বন কুসুমের সুগন্ধ, ঝর্নার কলধ্বনি, পক্ষী কূজন, অব্যাহত শান্তি ও পবিত্রতা সব মিলিয়ে জায়গাটা যেন তপবনের মতো মনে হচ্ছে। উনি যা বলছেন সেই হিসেবে দেখলে সমগ্র গ্রহটাই তাহলে একটা সুবিশাল তপবন। পুষ্প সময় বুঝে আগের প্রশ্নটি এখানে আবার করলে, বললে, আপনি তাকে দেখেছেন প্রভু? পথিক দেবতার মুখ সহসা সম্ভ্রমে ও ভক্তিতে কোমল হয়ে এলো। তিনি বালকের মতো সরল স্বরে বললেন, না। পুষ্প বললে, আপনিও দেখেননি তাকে? পুষ্পের স্বরে বিস্ময় ফুটে উঠেছে। তিনি বললেন, আমি তার রূপ দেখেছি তার বিশ্ব সৃষ্টির মধ্যে। তাকে চোখে দেখা যায় আমি জানি, কিন্তু আমি তপস্যা করিনি তাকে সেভাবে পেতে। আমি ভবঘুরে তাকে দেখে বেড়াতে চাই, তাঁরই সৃষ্ট লোক লোকান্তরে। ভ্রাম্যমান আত্মা হয়েই আমার আনন্দ, তাই অনেকে আমাকে নাস্তিক বলে। যতীনের হঠাৎ মনে পড়ল করুণা দেবীর কথা, তিনিও তাই বলেছিলেন। পুষ্প বললে, প্রভু, এই গ্রহে স্ত্রীলোক আছে? তিনি বললেন, কেন থাকবে না? নারী বিশ্বে শক্তির অংশ, এসো দেখবে। গ্রহে এই অংশটাতে রাত্রি, অন্য অংশে দিনমান। এদের ঘর সংসার দেখাবো। খুব শান্ত জীবনযাত্রা এদের। বহু প্রবৃত্তি ও বাসনার সঙ্গে, বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়ে, অভিজ্ঞ হয়ে এই জন্মে পূর্বজন্মের জ্ঞান ও সংযমের প্রভাবে এরা সমাহিত হয়েছে। এদের সমাজ কেমন? ইচ্ছা করে প্রভু জানি। তিনি বললেন, এই গ্রহের কথা আমি ঠিক জানি না, তবে বিশ্বের এই অঞ্চলে এরকম বহু আছে। সব উচ্চ স্তরের জীব জগৎ। জীবে জীবে যুদ্ধ রক্তপাত নেই এই সব গ্রহে। অত্যন্ত পরার্থপর এখানকার মানুষ, পরের জন্য প্রাণ দেবে। অনেক জাতি নেই, ভেদ বুদ্ধি অত্যন্ত কম। সহজে খাদ্য মেলে, স্থূল দেহ ধারণের উপযুক্ত। আয়ু দীর্ঘ নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে হয়, কাজেই আলস্যের স্থান নেই। অসার বস্তুতে লোভ নেই, যেমন অত্যন্ত খাদ্য সঞ্চয়, বড় আবাসবাটি, উজ্জ্বল পরিচ্ছদ, মান যশ অহংকার অভিমান। যতীন বললে, কিন্তু নারী রয়েছে যে প্রভু, ওরা থাকলেই। পুষ্প ভ্রুকুটি করে বললে, কিরকম যতীনদা? দেবতা হেসে পিতার ন্যায় সস্নেহে পুষ্পের পৃষ্ঠদেশ স্পর্শ করে বললেন, কন্যার মনে আঘাত দিও না, ও ঠিক বলেছে। ওরা থাকলেই হয় না গোলমাল। বাসনা থেকে পাপ, গোলমাল। এখানকার জীবন বাসনা ক্ষয় করে এসেছে বহু জন্ম ধরে। এদের নিম্ন স্তরের বাসনা জাগে না তীব্রভাবে। অত্যন্ত সাধু, নিস্পৃহ, সরল, উচ্চ স্তরের জীবন এখানকার, মানে এইসব গ্রহের। যতীন বললে, বাহ, চমৎকার জীবন এখানকার। ইচ্ছা হয় জন্ম নিই। দেবতা ওর দিকে চেয়ে বললেন, তোমাকে এখানে একদিন তো জন্ম নিতেই হবে, কারণ এই স্বর্গলোক যেখানে তোমরা আছো এও মায়ার অধীন। হয়তো বহুকাল এখানে থাকবে, স্তর থেকে স্তরান্তরে যাবে, কিন্তু স্বর্গও দুদিনের। ব্রহ্মচক্রে জন্ম মৃত্যু আবর্তিত হচ্ছে। মানুষ আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে। যতদিন বাসনার শেষ না হয়, অসত্য থেকে সত্যে, মৃত্যু থেকে অমৃতে, অন্ধকার থেকে জ্যোতিতে না যায়। ভগবানকে জানলে
জীব নিজেকে জানতে পারবে তখন ছুটি। স্থূল দেহে শেষ জন্ম সাধারণত এই সব গ্রহে হয়। এখানে আত্মদর্শনের ও সাধনার সুযোগ ও সময় অনেক বেশি। দয়া করে বিশ্বের অধিদেবতা জ্ঞানী ও মুমুক্ষু জীবদের পুনর্জন্ম গ্রহণ করান। দেব, আপনি ঘুরে ঘুরে বেড়ান কেন? আপনি এত উচ্চ। ওই রজনীর তারালোকের ব্যাপ্তির মধ্যে, বনপুষ্পের সুবাস ও এই সব অদ্ভুত গ্রহের বনানীর নির্জনতা ও বনবিহঙ্গের কূজনের মধ্যে, বিশ্বের রহস্যের মধ্যে আমি তাঁর নিত্যসঙ্গী হয়ে থাকবার প্রার্থনা জানিয়েছিলাম মনে মনে। তিনি অসীম করুণায় সে প্রার্থনা মঞ্জুর করেছেন। জয় হোক তাঁর। পুষ্প হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। দেখা দেখি যতীনও এই মনোরম জগতের নৈশ সৌন্দর্যের মধ্যে উচ্চ স্তরের এই পথিক দেবতার বাণী স্বয়ং ভগবানের প্রতিনিধির বাণী বলে মনে হলো হঠাৎ ওদের মনে, সুস্পষ্ট সত্য বাণী। চন্দ্রমা অস্তমিত হলে, বাদ্য শান্ত হলে, পৃথিবীর ঋষি যাজ্ঞবল্কের আশ্রমে যেমন একদিন বাণী উচ্চারিত হয়েছিল। পুষ্প মাথা নিচু করে বললে, আশীর্বাদ করুন দেব। ওর অশ্রুপ্লাবিত চোখ দুটির দৃষ্টি নতুন গ্রহের মৃত্তিকার দিকে আবদ্ধ রইল। দেবতা বললেন, আশীর্বাদ করছি কন্যা। তুমি আমার অপেক্ষা অনেক উচ্চস্তরের দেব আত্মার সাক্ষাৎ পাবে। আমি ভবঘুরে মাত্র। সত্যিকার জ্ঞানীর দর্শন পাবে। তবে তোমার ভাগ্যে এখনো অনেক সংগ্রাম আছে, কিন্তু তুমি বিশ্বদেবের করুণা লাভ করবে। আমি যাদের পাদস্পর্শ করবার যোগ্য নই, এমন আত্মার দর্শন পেয়ে ধন্য হবে। এমন সময় রাত্রি প্রভাত হয়ে এলো সেখানকার বনে বনানীতে। আকাশের নক্ষত্ররাজি ম্লান হয়ে এলো। সাথী তারার নীল জ্যোৎস্না মিলিয়ে অস্পষ্ট হয়ে এলো। পক্ষী কুজন জেগে উঠল বনভূমির বুকে। পুষ্প ভাবছিল, কোনো এক সুদূর জন্মান্তরে এই গ্রহলোকে যদি সে জন্ম নেয়, সাথী তারার নীল জ্যোৎস্নায়, এরই শৈলারণ্যে, উপত্যকায়, গিরিশানু দেশে সে হাত ধরাধরি করে বেড়াবে যতীনদার সঙ্গে। দুজনে মিলে ভগবানের উপাসনা করবে সারা জীবন এই তপবন সম গ্রহলোকের পবিত্র আশ্রয়। কোনো গিরি নির্ঝরিণীর কূলে কুটির বেঁধে। জগতের বিশাল পথে ঘুরতে ঘুরতে কবে এখানে এসে হয়তো পড়তে হবে তা কেউ জানে কি? মহাপুরুষের আশীর্বাদ বৃথা যাবে না। দেবতা বললেন, চলো, এখনই লোকে জেগে উঠবে। এরা আমাদের হয়তো দেখতে পাবে। এদের ক্ষমতা বেশি। তোমাদের তো নিশ্চয় দেখতে পাবে। সরে পড়ি তার আগে। ওদের বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে দিয়ে পথিক দেবতা পুষ্পের চোখের জলের মধ্যে অদৃশ্য হলেন। তাঁর অনুনয় ও অনুরোধের উত্তরে বলে গেলেন, সময়ে আবার দর্শন দেবেন। বুড়ো শিবতলার ঘাটে আজ দীপান্বিতা অমাবস্যা। ওপারে হালি শহরের শ্যামাসুন্দরীর ঘাটে মন্দিরে মন্দিরে ছাদে ছাদে প্রদীপ দিয়েছে মেয়েরা। এদের প্রাচীন ঘাটের রানায় পুষ্প নিজের হাতে ছোট ছোট মাটির প্রদীপ জ্বেলেছে। গঙ্গাবক্ষ অন্ধকার। দু একটা নৌকোর ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ছপ ছপ দাঁড়ের শব্দও পাওয়া যাচ্ছে। পুষ্প বললে, এসো যতীনদা, আমরা আমাদের ছেলেবেলার কথা ভাবি বসে বসে। মনে পড়ে কেওটাসাগঞ্জের দিন? আমি পিদিম দিচ্ছি, তুমি 1 পয়সার কুচো গজা কিনে আনলে। যতীন বললে, কুচো গজা না, জিবে গজা। পুষ্প বললে, না, কুচো গজা, বেশ মনে আছে। ময়রা বুড়ির দোকান থেকে, নিতাইয়ের ঠাকুরমা, মনে আছে? যতীন বললে, খুব। বটতলায় দোকান ছিল। আহা, সে তো কতদিন মরে এসেছে এখানে, তাকে কখনো দেখিনি তো।
পুষ্প বললে, তারপর সেদিন দুজনেই মার খেলুম বাড়ি ফিরে। অত রাত পর্যন্ত তুমি আর আমি ঘাটে বসেছিলুম পিদিম দেওয়ার পরে। মনে পড়ে যতীনদা? যতীন বললে, খুব। আমি মার খাইনি, মাসিমা তোকে মারলেন, আমি বরং উত্তরের কোঠায়। যতীন হঠাৎ খাড়া হয়ে উঠে বসল, বললে, পুষ্প, আমি এখনই কলকাতায় যাব। পুষ্প বিস্মিত হয়ে বললে, কেন? যতীন বললে, তোর বৌদিদির কিছু হয়েছে, একটা আর্তনাদ শুনলাম তার গলায়, দেখে আসি। পুষ্প, সত্যি বলছি, ও আমায় শান্তি দিলে না। তুই যতই চেষ্টা করিস, আমার ভাগ্য ওর সঙ্গে বাঁধা। চললুম আমি। বারে, আমিও বুঝি বসে থাকবো? দাঁড়াও। মনে মনে পুষ্প বড় হতাশ হল। তারও জীবন যেন কেমন, কিছুতেই কি কিছু সুরাহা হয় না। সব সময় দেওয়ালের ওপর দিয়ে কোনো বিকট মূর্তি কঙ্কাল উঁকি মারে। অমঙ্গল ভরা দৃষ্টিতে সব পুড়ে ছাই হয়ে যায়। এত কষ্ট করে আজ সে দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যাটিকে প্রাণপণে সাজালে, সব বৃথা। নামবার পথে পুষ্প বললে, কলকাতায় আসতে পারিনে, কষ্ট হয়। উফ, দেখেছ কেমন কালো কালো কুয়াশার মতো জিনিস? মানুষের অর্থলোভ, বিলাসিতা, নানা রকম খারাপ চিন্তা, সকলের ওপর লোভ, এই সব এক ধরনের কালো কুয়াশা সৃষ্টি করেছে। ওর মধ্যে দিয়ে আসতে দম বন্ধ হয়ে যায় যেন। সব বড় শহরেই এরকম দেখেছি। এখানে মানুষ সব ভুলে শুধু ভোগ নিয়ে বসে আছে। সেই বাসাবাড়ি। যতীন এর আগেও দুবার লুকিয়ে এসে দেখে গিয়েছিল আশাকে। পুষ্প তা জেনেও কিছু বলেনি। যতীনদা ভাবে, পুষ্প পোড়ার মুখীকে লুকিয়ে কোনো কিছু করা যায়। যতীনদার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো ছেলে মানুষই ঘোচেনি। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস দেবযান। আজ শুনলেন ষষ্ঠ পর্ব। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। বন্ধুরা, আবার আসব আগামী দিনে দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।